হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজছে পুরো 8টা বাজে। আমি ঘুম থেকে উঠে গেছি, তো উঠে গেছি বেশ কিছুক্ষণ আগেই, একটুখানি বিছানায় শুয়ে ল্যাদ খাচ্ছিলাম। তো হ্যাঁ, উঠে ফ্রেশ হয়ে নিলাম। তো চলো আজকে দিনটাকে এখন থেকেই শুরু করা যাক। তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো কালকেই তোমাদেরকে আমি বললাম যে নায়কা থেকে যে ফ্রি প্রোডাক্টটা পেয়েছি সেটা মেখে আমার মুখের কি অবস্থা হয়েছে, নেই করে কতগুলো পিম্পল উঠেছে। তো তোমাদের আমি সাজেস্ট করব যে কখনো কোনো প্রোডাক্ট যদি ফ্রিতে পাও, সেটা যদি স্কিন কেয়ার রিলেটেড হয়, তো সব সময় আগে প্যাচ টেস্ট করে দেখবে, যেটা আমি ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম না ব্র্যান্ড ভালো, আমি নামটা মনে করতে পারছি না এই মুহূর্তে, কী কোম্পানিটা ছিল আমাকে দেখতে হবে। তো ভালো ওই ভালো, চলো একবার মেখেই দেখি, আশা করছি ভালো হবে। কিন্তু না, একদমই করবে না। সব সময় তোমরা প্যাচ টেস্ট করে আগে নেবে, যদি দেখো সেটাতে ওকে দেন তোমরা ইউজ করো। আমি ওখানে কি বলে হাউ টু ইউজ ডাইরেকশন সব কিছু পড়েছি, কিন্তু সেখানে এমনি কোথাও লেখাও ছিল না প্যাচ টেস্ট, তো ওই জন্য আমি আর ট্রাইও করিনি। তো কিন্তু আমার এখন মনে হচ্ছে যে প্যাচ টেস্ট করাটা আমার জন্য খুব দরকার ছিল, কারণ হ্যাঁ এই যে এইগুলো বসে গেছে, মিটে গেছে, কিন্তু এই দেখো এইটা এইদিকে এইটা 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 কতগুলো হয়েছে জাস্ট একটা রাতের মধ্যে। বিশ্বাস করবে না, মানে একটা রাতের মধ্যে কারোর এতগুলো একসঙ্গে হতে পারে, এটা আমি প্রথম দেখলাম। তো যাদের আমার মনে হয় নর্মাল স্কিন রয়েছে তারা অবশ্যই এটা ইউজ করতে পারো, বাট যাদের আমার মতন সেন্সিটিভ প্লাস অয়েলি তারা কখনো করো না। আগে প্যাচ টেস্ট ডেফিনেটলি করো, তারপর ইউজ করো। তো হ্যাঁ, এবার আমার এখন টার্গেট হচ্ছে এটাকে কমানোর, কারণ সামনে 1 জানুয়ারি আছে। কিছু তো প্ল্যান থাকে সব মানুষের, আমারও কিছু প্ল্যানস আছে। তো সেই কারণে এটাকে আগে ঠিকঠাক করে নিতে হবে, কারণ মেকআপ আমি আর সেই হাই প্রো লেভেলের মেকআপ করি না যা দিয়ে আমি এগুলোকে ঢাকবো। তো হ্যাঁ, চেষ্টা করতে হবে যে এটাকে কমানোর। তো দেখি, ট্রাই করছি আজ থেকেই, কাল রাত থেকেই শুরু করে দিয়েছি, দেখা যাক এটা কবে কমে। তো চলো এখন যাই, গিয়ে যা হওয়ার হয়ে গেছে, এটা তো চলবেই আর কি। এখন দেখে জুতোটা পরছি, না হলে সেদিনকার মতন আবার উল্টো পরবো। তো যা হওয়ার হয়ে গেছে, চলো এখন যাই। এখন গিয়ে ভিডিওটা এডিট করে নিই, এডিটের কাজগুলো সমস্ত কিছু সেরে নিই। বিছানা এখনও পড়েই রয়েছে, তারপরে এগুলোকে সব ঠিকঠাক করা হবে। চাই আগে গিয়ে কাজটা। স্নান করে চলে এসছি। তো হ্যাঁ, মাঝখানে আর ভিডিও করিনি, তার কারণ মায়ের সঙ্গে একটু বকবক করছিলাম, তো ওই কারণে 1 সেকেন্ড দাও। এটা হ্যাঁ, মায়ের সঙ্গে একটু বকবক করছিলাম, তো ওই কারণে আর ভিডিওটা কন্টিনিউ করলাম না। স্নান করে চলে এসেছি। আজকের সামনেটা একটু হালকা শ্যাম্পু করেছি, কারণ যেহেতু স্পা ক্রিমটা মাথায় দেওয়া আছে, তো ফুল চুলটা আজকে করলাম না, যেহেতু বৃহস্পতিবার করেই আমি করি, তো আজকে করলাম না। মা ওদিকে খাবার বাড়ছে, আর আমি এখানে জলটা আগে খেয়ে নিই, তারপর দেখাচ্ছি আজকে আমি কি খাচ্ছি। এইটা হচ্ছে আজকে আমার খাবার, ডালিয়া, আর ব্যাস শুধুই ডালিয়া, আর কিচ্ছু নেই। ডালিয়া খাবো, এটা শুধু আমার না, এখানে মায়েরও আছে, এতখানি আমি খেতে পারবো না। আজকেও কিন্তু অনেকটা দিয়েছো, এখান থেকে খাবে। তো হ্যাঁ, এটা আমার আর মায়ের দুজনে অনেকটাই। ব্যাস 10:30 বেজে গেছে। এতক্ষণ আমি শুয়ে ইউটিউবে ব্লগস দেখছিলাম, না আমার না, অন্য যাদের আমার ভালো লাগে সেরকম কিছু ব্লগস দেখছিলাম। আজকে না মনে হচ্ছে যেন এই বিছানাতে শুয়ে থাকি। দেখছি ওখানে বালিশটা রাখা আছে, হ্যাঁ আমি এখানে শুয়েছিলাম, শুয়ে এখানে টিভিটা দেখছিলাম। তো আজকে কিছুতেই মন করছে না অফিস যেতে, মনে হচ্ছে না শুয়ে থাকি। 10:30 বেজে গেছে, এখন আমার উঠে রেডি হতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, অফিস তো যেতেই হবে। সবসময় ছুটি নিলে তো আর হয় না, এটা স্কুল লাইফ নয়, যখন ইচ্ছে তখন ছুটি নিয়ে নিলাম। আজকে দিনটা ছুটি, আজকে স্কুল যাচ্ছি না বা আজকে কলেজ যাচ্ছি না, এরকম না, অফিসে যেতেই হয়। চুলটা এখনও শুকোয়নি, ভিজেই আছে। তো যাই, উঠি, রেডি হই, কিন্তু বিশ্বাস করো আজকে এক চুলও ইচ্ছে করছে না যেতে। কিছু করার নেই, যেতেই হবে। যাই, গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়নি, 10 মিনিটের মধ্যে রেডিটা হতে হবে, নাহলে পৌঁছাতে 10 মিনিট সময় নিয়ে পুরো রেডি হয়ে গেছি। চুলটা ভিজে আছে এখনো, তো অফিসে গিয়ে খুলে দেবো, বা যেতে যেতেও খুলে দিতে পারি। জাস্ট বেরোবো বলে একটুখানি ক্লিপটা লাগিয়ে নিলাম, কিন্তু পুরো ভিজে হয়ে আছে, যেহেতু সামনেটা একটু শ্যাম্পু করেছি। পাক্কা ঘড়ি ধরে আজকে 10 মিনিটে রেডি হয়েছি। কাকু এসে গেছে, এবার এক ঝটকায় বেরিয়ে যাব। এখন ঘড়িতে 50ও বাজেনি, কটা বাজে 1 সেকেন্ড তারা বলে দিচ্ছে, 48 বাজে। 48-এর মধ্যে আমি ফুল রেডি হয়ে গেছি। চলো এখন বেরোনো যাক। অফিস থেকে ফিরে তোমাদের সঙ্গে একদম বাড়িতে ফিরে দেখা হচ্ছে। তো চলো যাই। অফিসের জন্য বেরোচ্ছিলাম, বেরোতে গিয়ে দেখি আবার আজকে এই নখটা সাইড থেকে একটু ফেটে গেছে। তো হ্যাঁ, এখনই এটাকে আমি কেটে নিয়ে বেরোবো, না হলে
অফিসে যদি আবার খোঁচা লাগে পুরোটা উঠে যাবে, তখন ছপাং করে এটা কেটে। থেকে বাড়ি তো ফিরে গেছি আজকে অনেকক্ষণ, দেখতেই পাচ্ছ ফ্রেশও হয়ে নিয়েছি, কিন্তু আজকে শরীরটা একদম দিচ্ছে না, কেন জানি না। আজকে কোমর টোমর দিয়ে প্রচণ্ড ব্যথা করছে, বসতে পারছি না ঠিকঠাক হয়ে। এখন একটু যাবো, গিয়ে হটপ্যাডটা নিয়ে একটু শোবো, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো ভালো লাগছে না, অফিস থেকেই হচ্ছিল, কিন্তু তবুও অফিস থেকে তো হাফ টাইমে বেরিয়ে পড়তে পারি না। ভেবেছিলাম খুব যদি প্রবলেম হয় তো বেরোবো, তবে দেখলাম না ঠিক আছে ওকে, তো অ্যাডজাস্ট করে থেকে গেছিলাম। কিন্তু এখনও খুব কষ্ট হচ্ছে, গিয়ে আগে যাই, তো গিয়ে আগে হটপ্যাডটা নিই, না হলে এই কোমরের যে ব্যথাটা কেন যে হচ্ছে কিসের থেকে কি জানি, ব্যথাটা নাহলে কমবে না। গিয়ে আগে এটা একটু করি, রেস্ট করি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। কথা তো নিশ্চয়ই বলবো, ভিডিও এন্ড করতে হবে, কী খাচ্ছি সেগুলো দেখাতে হবে, সব কিছুই করবো। তো হ্যাঁ, আপাতত এখন গিয়ে একটুখানি শুয়ে একটুখানি রেস্ট করি। আজকে গরমটাও মানে ঠান্ডাটাও অনেকটা কমেছে, ভালোই গরম গরম লাগছে, তো এখন আর ব্ল্যাঙ্কেটটা গায়ে চাপানো যাচ্ছে না, তো আপাতত একটা চাদর দিয়ে শুয়ে থাকি। খাওয়া দাওয়া আজকে অনেকটা আগেই শেষ করে নিয়েছি, কারণ তোমাদেরকে আমি বললামই যে শরীরটা খুব খারাপ লাগছিল, তো খাওয়া ঠিক করে খেতেও পারিনি, মাই খাইয়ে দিয়েছে। হয় থেকে থেকে মাঝে সাঝে এক দিন না হতে পারে ওই কনস্ট্যান্ট এইভাবে বসে কাজ করা, তো সেইটা থেকেও হয়তো কোনো প্রবলেম হতে পারে। তো আর হ্যাঁ, ওই কারণে এমনি শরীরটাও ভালো লাগছিল না, ব্যথা তো রয়েছে কোমরে ব্যথা, তার সঙ্গেও আরও এমনি কারণেও শরীর ভালো লাগছিল না, তো সেই জন্য মাই খাইয়ে দিল। তো ওই জন্য ওই পার্টটার ভিডিও করিনি। তো আহামরি কিছুই খাইনি, একদম সিম্পল খাবার খেয়েছি, রুটি তরকারি, যেটা প্রতিদিন নর্মাল রাতে খেয়ে থাকি সেটাই খেয়েছি। তো চলো এখন শুতে যাব, চোখ মুখ দেখে বুঝতে পারছো যে না হ্যাঁ এবার একটু টায়ার্ডনেস এসেছে, একটু ঘুম ঘুম পাচ্ছে, তো শুতে যেতে হবে। আর তোমাদের কালকে যেটা বলছিলাম পিম্পলের ব্যাপারে, একদিনের পর আজকে অনেকটা ক্লিয়ার হয়েছে, অনেকটাই প্রায় ক্লিয়ার হয়েছে। মাথার এইখানটা দেখতে পাচ্ছি যেটা ঢেবা টাইপের হয়েছিল, সেটাও অনেকটাই কমেছে, এখন বোঝা যাচ্ছে না ক্যামেরাতে অতটা। হ্যাঁ, তো হ্যাঁ দেখা যাক। আমার ওইটা মাখা খুব 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 ভুল হয়ে যাচ্ছে। আমি আবারও তোমাদেরকে বলছি, ডেফিনেটলি যদি কোনো নিউ প্রোডাক্ট ইউজ করো তো সব সময় প্যাচ টেস্ট আগে করে নেবে, যেটা আমার ভুল হয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি, কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে অবশ্যই। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, যেভাবে পাশে আছো সেইভাবেই পাশে থেকো, তাহলে ভালো লাগবে। বছরটা শেষ হচ্ছে, নতুন বছর শুরু হচ্ছে, সবাই আনন্দেতে থাকো, তোমরা হ্যাপিতে থাকো, পার্টি মোডে থাকো, এনজয় পিকনিক এইসব করতে থাকো। আমি করতে পারছি না, মিস করছি প্রত্যেকটা জিনিস। তবে হ্যাঁ দেখা যাক 1st জানুয়ারি কিছু করতে পারি কিনা, কোনো প্ল্যান করতে পারি কিনা। প্ল্যান করছি কিন্তু হচ্ছে না, ওই হয় না বন্ধুদের সঙ্গে টাইম ম্যাচ করে না। একটা টাইমের পর যখন বন্ধুরা এই ধরো অফিস লাইফটাতে চলে আসে, তখন টাইম ম্যাচ করানোটা একটু ইম্পসিবল হয়ে যায়। তো না, তাও স্টিল ট্রাইং। তো চলো আজকে ভিডিওটা এটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও। তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো, দেখা হচ্ছে কালকে। ইদানিং মনে হচ্ছে এই কথাটা আমি দুবার ধরে রিপিট করছি, তো যাই হোক চলো টাটা, দেখা হচ্ছে কাল।